বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে বগুড়ার সারিয়াকান্দিতে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল এবং টাঙ্গাইলের ভূঁইয়াপুরে আছেন কাদির তালুকদার। সরাসরি শুরুতে যাচ্ছি আওয়ালের কাছে। উজানের ঢেউ এবং টানা বর্ষণে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধনুর ৩ উপজেলায় আজকেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা নদীর যে পানি, সেই যমুনা নদীর পানি বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রভাবিত হচ্ছে এবং এর ফলে এই যে ৩ উপজেলা ধনুর, সোনাতলা এবং সারিয়াকান্দি, এর প্রায় ৮৫,০০০ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। এবং আমরা এখন দাঁড়িয়ে আছি সারিয়াকান্দি উপজেলার একটি দুর্গম চরে। এই সারিয়াকান্দি উপজেলার কিন্তু ৬৫,০০০ মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন এবং আমরা দেখেছি যে এই চরাঞ্চলের মানুষ যারা আছেন তারা কিন্তু তাদের জীবন বাঁচাতে তারা তাদের যে বাড়িঘর, সেই বাড়িঘর ছেড়ে এই যে নদীর বাঁধগুলো রয়েছে সেই নদীর বাঁধে গিয়ে কিন্তু তারা আসলে অবস্থান নিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে যারা যারা এখনো অবস্থান করছেন নিম্নাঞ্চল বা চরাঞ্চলে তাদের বাড়িগুলোতে, তাদের কিন্তু বাড়িঘরগুলো কিন্তু একরকম পানিতে ডুবে গিয়েছে এবং এই পানিতে তাদের বাড়িঘর যে ডুবে আছে, এর মধ্যে একরকম তারা দুর্বিষহ জীবনযাপন করছে এবং তাদের যে দুর্ভোগ বা দুর্বিষহ জীবন, তাদের কিন্তু খাবার পানির সংকট দেখা দিয়েছে। বিশেষ করে এই যে চরাঞ্চলের মানুষগুলো, তাদের যে নলকূপ ছিল, প্রায় ১১০০-র মতো নলকূপ কিন্তু ইতিমধ্যেই পানিতে ডুবে গিয়েছে। এতে করে যেই বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি তাদের যেই খাদ্য সংকট, এটি কিন্তু প্রকট আকার দিনকে দিন ধারণ করছে। এবং আমরা যখন চরাঞ্চলে একদম দুর্গম জায়গাগুলোতে মানুষের কাছে আসছি, তারা কিন্তু দাবি করছেন যে এখন পর্যন্ত উপজেলা প্রশাসন বা সাধারণ যারা জনপ্রতিনিধি আছে স্থানীয়, তাদের পক্ষ থেকে কোনো রকম কোনো সহযোগিতা কিন্তু তাদের কাছে এসে পৌঁছায়নি। তবে উপজেলা প্রশাসন বলছে যে তালিকা করে ইতিমধ্যেই যেই বন্যা দুর্গত মানুষ রয়েছে তাদের জন্য তাদের যেই ত্রাণ কার্যক্রম, সেটি কিন্তু তারা শুরু করেছে। এবং আমরা এখন আছি সারিয়াকান্দি যেই ঘুঘুমারি চরে। এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 43টি বিদ্যালয় ওই ইতিমধ্যেই পানিতে প্রবেশ করে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে উজানের ঢল এবং যেই টানা বর্ষণ, এর ফলে কিন্তু যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি একদম এই ৩ উপজেলা মানুষের জীবনকে দুরূহ করে তুলেছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। টাঙ্গাইলে চলে যাচ্ছি সহকর্মী আব্দুল কাদেরের কাছে। লাগাতার বর্ষণ আর উজানের ঢলে টাঙ্গাইলের যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ২৮ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী এলাকা। সেই গোবিন্দাসী এলাকায় দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু যে এই নিম্নাঞ্চলটি রয়েছে, নদী পার ঘেঁষা যে এলাকাটি রয়েছে, সেটিতে ইতিমধ্যেই কিন্তু বাসাবাড়িতে পানি উঠেছে, উঠানে পানি উঠেছে, কারো কারো ঘরে পানি উঠেছে। তাদের কিন্তু চরম কষ্ট হয়েছে। আমরা দেখেছি যে এখানে যে মন্দির, মসজিদ সহ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিন্তু তলিয়ে গিয়েছে এবং যে কারণে এখানকার যে মানুষজন রয়েছে তাদের যেমন কষ্ট হচ্ছে, তেমনি যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে তাদেরও কিন্তু শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়েছে। তা আমরা এখানে দেখেছি যে আমাদের যে টাঙ্গাইলের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিতে টাঙ্গাইলের যে ভুয়াপুর, টাঙ্গাইল সদর, কালিহাতী এবং নাগরপুরের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে গিয়েছে এবং তাদের সুপেয় যে পানি রয়েছে সেই সুপেয় পানিরও কিন্তু অভাব হয়েছে। অনেকাংশে দেখেছি যে মানুষজন ঘর থেকে বের হতে পারছে না, অনেকেই মাচা করে ইতিমধ্যে বসবাস শুরু করে দিয়েছে। গত 3 দিন যাবৎ এই অবস্থায় চলমান রয়েছে। ইতিমধ্যেই রাস্তাঘাট তলিয়ে গিয়েছে এবং তারা ঘর থেকে বের হতে পারছে না। বাজারঘাট, স্কুল কলেজ সহ সকল কিছুই তাদের ব্যাহত হচ্ছে। তা আমরা কথা বলেছিলাম বানবাসী মানুষের সাথে যে তাদের এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা রয়েছে কিনা বা তারা কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছে কিনা বা কোনো জনপ্রতিনিধি তাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে কিনা। আমাদেরকে তারা বলেছে যে আসলে এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা কোনো ধরনের সরকারি ত্রাণ সহায়তা তারা এখন পর্যন্ত পায়নি এবং তাদের যে দাবি যে নদী পার ঘেঁষে যে বিগত 10 বছর আগে একটি বাঁধ ছিল গোবিন্দাসী এলাকায়, সেই বাঁধটি ভেঙে যাওয়ার কারণেই প্রতি বছরই এই বন্যা কবলিত হয়ে পড়ে প্রায় কয়েক হাজার মানুষ। কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ বন্যা কবলিত হয়ে তাদেরকে প্রতি বছর এই কষ্ট ভোগান্তিতে পোহাতে হয়। তো তারা দাবি করেছেন যে আবার যদি নতুন করে ছোট একটি বাঁধ নির্মাণ করা হয় তাহলে তাদের আর বন্যায় ভাসতে হবে না। তো এই ছিল আমার কাছ থেকে বন্যা কবলিত মানুষের খবর।
বন্যা পরিস্থিতির খবর জানছিলাম টাঙ্গাইল ও বগুড়া থেকে।